নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি সিম্পলিফিকেশনের 12টি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলি আমি খুব সহজেই তোমাদেরকে খুব সিম্পল শর্ট ট্রিকের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোশ্চেনগুলি প্রতিটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং এগুলি কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় এসেছে বলেই আমি কোশ্চেনগুলোকে সিলেক্ট করেছি। দেখো, আমার প্রথম কোশ্চেনটি হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 9/26। তো এখানে a প্লাস b প্লাস c এর মান নির্ণয় করতে বলেছে। এখন দেখো, আমরা যদি এই অঙ্কটিকে এই যে আমাদের বেস মেথড সেইভাবে যদি আমরা সলভ করি, অর্থাৎ এখানে b প্লাস 1/c কে যোগ করলাম, এখানে b প্লাস c এলো, সিটা উপরে গেল, এইভাবে যদি আমরা যোগ করতে থাকি তাহলে দেখা যাবে যে এই মান নির্ণয় করতে আমাদের অনেক টাইম সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো এই জায়গাতে আমি যে প্রসেসটা বলবো তোমাদেরকে, এটা মনে রাখলে তোমরা খুব ইজিলি কিন্তু এই মানগুলো বার করে ফেলতে পারবে। দেখো, এখানে যে আছে ডান দিকটা দেখো 9/26 দেওয়া আছে। 9/26 একটা প্রকৃত ভগ্নাংশ, হচ্ছে উপরটা ছোট এবং নিচেটা বড়, মানে প্রকৃত ভগ্নাংশ। যদি এরকম প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমরা কি করব, এই যে 26 আছে 26কে 9 দিয়ে ভাগ করে দেবে, অর্থাৎ হরকে 9 দিয়ে মানে লব দিয়ে ভাগ করবে। তাহলে দেখো 9 2 18 হচ্ছে, 18 পেলাম, বিয়োগ করলে এখানে পাচ্ছ 8। এবারে এই যে আমরা ভাগশেষ পেলাম এটা দিয়ে আবার ভাজককে ভাগ করে নেবো। তাহলে 9কে আবার ভাগ করলাম, এখানে 8 1 8 1 নামলো, এখানে দেখো ভাগশেষ 1 আছে, আবার এই 8কে আমি 1 দিয়ে ভাগ করব। তাহলে 8 1 8 আর ভাগশেষ থাকছে না, ভাগশেষ হচ্ছে 0। যতক্ষণ পর্যন্ত ভাগশেষটা 0 আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ভাগটা করতে হবে। এবারে দেখো, এখান থেকে আমরা কি বুঝবো কেন এই প্রসেসটা করলাম। এই যে প্রথম দুইটা বেরিয়েছে এটাই হচ্ছে আমাদের a, সেকেন্ড যে 1 বেরিয়েছে এটা আমাদের b, এবং থার্ড যে 8 বেরিয়েছে এটাই আমাদের c। এখানে মনে রাখবে এই যে a b c পর পর আছে, এই প্রথমটা আমাদের প্রথমটা বেরোচ্ছে, সেকেন্ডটা আমাদের সেকেন্ডটা আসছে, থার্ডটা আমাদের থার্ডটা আসছে। এখানে মাথায় রাখবে c যদি এই জায়গায় থাকতো তাহলে কিন্তু আমরা c কে বলতাম 2, ঠিক আছে। তাহলে আমাদের দেখো a এর মান 2, b এর মান 1, c এর মান 8, তাহলে a প্লাস b প্লাস c এর মান কত? 2 1 3 আর 8 11। তাহলে আমাদের অপশন হচ্ছে a। নেক্সট কোশ্চেন 2 এর দাগ। তো এই অঙ্কটি দেখে তোমাদের হয়তো মনে হবে যে এই কোশ্চেনটি আগের মতোই, কিন্তু এখানেও তফাৎ আছে। তফাৎটা কি দেখো, আগেরটি ছিল প্রকৃত ভগ্নাংশ, এখন দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশ আছে, অর্থাৎ উপরটায় বড় নিচেটা ছোট। তাহলে বুঝতেই পারছো এই 13কে কিন্তু আমরা 37 দিয়ে ভাগ করতে পারবো না, মানে ভাগ করলে পূর্ণ সংখ্যা আমরা পাবো না উত্তর। তো তাহলে সমস্যাটা কি হবে, ডান দিকটা লক্ষ্য করে দেখো, ডান দিকটা এখানে 2 প্লাস সামথিং দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তাহলে আগের ফর্মটাও কিন্তু এখানে মিলছে না, ফর্মটা অ্যাকচুয়াল মিলছে এই জায়গা থেকে। ভালো করে দেখো, এই যে আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই 1/x প্লাস 1/y প্লাস 1/z, ঠিক এই সিস্টেমটাই আগের অঙ্কটা ছিল। তাহলে বুঝতে পারছো যে এই যে আছে 37/13, এটাকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তোমরা জানো যে এখানে যদি আমরা ভাগ করি 13 2 26 হয়, তাহলে 2 পূর্ণ 11/13 আমাদের এই জায়গাটা হয়ে যাবে। কারণ তোমরা যদি ভাগ করে দেখো 13 দিয়ে তোমরা 37কে ভাগ করো, তাহলে দেখো 2 দিলে 13 2 26 হচ্ছে, আর এখানে বিয়োগ করলে 11 নামছে। তার মানে 2 পূর্ণ 11/13 আমাদের এটার আনসার। আর 2 পূর্ণ 11/13 মানে আমি তোমাদেরকে আগের ক্লাসে শিখিয়েছিলাম যে এটা হচ্ছে 2 প্লাস 11/13, তাই তো। তাহলে বাঁ দিকটা পেয়ে গেলাম 2 প্লাস 11/13, আর ডান দিকটা দেখো 2 প্লাস এই টার্মটা। তাহলে দেখো ভালো করে যে এই যে 2 প্লাস আর এখানে 2 প্লাস, বাঁ দিক ডান দিক থেকে বাদ চলে যাবে, বাঁ দিকে 2 প্লাস আর ডান দিকে 2 প্লাসটা বাদ চলে গেল। তাহলে পড়ে যাচ্ছে কি, এখানে আছে 1 এই পার্টটা, এখানে আছে 11/13। এবার আমরা আগের নিয়মটি ফলো করব। তাহলে দেখো এই 13কে আমরা ভাগ করব 11 দিয়ে, তাহলে 11 1 11 হলো, ভাগশেষ 2, যেহেতু ভাগশেষ আছে এই 11কে আবার ভাগ করব, তাহলে 5 2 10 ভাগশেষ 1, দেখতে পাচ্ছ ভাগশেষ আছে, আবার এটাকে ভাগ করব, তাহলে এই 2কে আবার ভাগ করব, 2 1 2 হলো, ভাগশেষ 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই প্রথমেরটা হচ্ছে এখানে প্রথমেরটা x, এখানে দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে এখানে দ্বিতীয় টার্মটা y, আর তৃতীয়টা এখানে তৃতীয় টার্মটা অর্থাৎ z। তাহলে x y z এর মান কি পেয়ে গেলাম,
x সমান 1, y সমান 5, z সমান 2। দেখো আমাদের অপশন হচ্ছে 1, 5, 2 অপশন বি তে আছে, এটাই আমাদের আনসার। তাহলে দেখো এই প্রসেসটি কিন্তু খুবই হেল্পফুল চাকরির ক্ষেত্রে, যে এই প্রসেস অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবে, কারণ এই জায়গায় ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের মেন্টালি হয়ে যাবে, তাই তো? এটা তোমাদের মাথাতেই হয়ে যাবে, যেটা 2 প্লাস সুতরাং বাদ চলে যাচ্ছে, শুধু ভাগটা চেক করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 3-এর দাগ। তো এখানে আমি যতগুলি অঙ্ক করাবো সবই কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক, তোমরা অবশ্যই ক্লাসে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। 3-এর দাগের কোশ্চেনটি দেখো, এখানে 53 প্লাস 35। দেখো এখানে 5 এবং 3কে উল্টালে যেটা হয়, মানে দশক আর একক চেঞ্জ করলে সেই সংখ্যাটা হচ্ছে এখানে আছে 35। একই রকম ভাবে 55, এখানে 56 আছে, 56 দেখো 6 আগে করলে 5 পরে করলে 65 হয়, 65 আছে। এখানে 63 দেখো উল্টালে 36 হয়, 98 এটা উল্টালে 89 হয়। তো এইগুলির যোগ আছে অ্যাকচুয়াল, এখানে বিয়োগ চিহ্ন থাকলেও যদি আমরা এখানটা ব্র্যাকেট দিয়ে নিই তাহলে দেখো এখানে যোগ চিহ্ন হয়ে যাবে, বা এখানটা যদি আমি ব্র্যাকেট দিয়ে নিই এখানে যোগ চিহ্ন হয়ে যাবে। তো এই অঙ্কগুলি আমরা কিভাবে সলভ করব সহজে, এটা সলভ করার একটা সহজ উপায় হচ্ছে যে আমি তোমাদেরকে একটি থিওরি বলবো, যে থিওরিটা তোমাদেরকে মনে রাখতে হবে। কিরকম? ধরো তুমি যোগ করছো 23 প্লাস 32, 23 আর 32 যখন যোগ করবে দেখো এখানে এই যে 2 আর 3, এখানে 3 আর 2 ওলট পালট আছে, তাই তো? তো এরকম যদি হয় তোমরা সবসময় মাথায় রাখবে যে এটাকে 11 ইন্টু এই দুটোর যোগফল করবো, অর্থাৎ 2 আর 3 যোগ করলে 5, মানে 5 11 55 হবে। এটাই আমাদের নিয়ম, ঠিক আছে? কি বললাম? যদি সংখ্যাগুলো এমন হয় যে একক দশক উল্টালে অপর সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এই দুটো সংখ্যা যোগ করার সময় আমরা সবসময় কি করবো, এই জায়গায় সবসময় 11 দেবো, 11-এর সঙ্গে কি গুণ করবো বললাম, এই অঙ্ক দুটির যোগফল গুণ করবো। তাহলে অঙ্ক দুটির যোগফল হচ্ছে 5, 2 আর 3 যোগ করলে 5, সুতরাং 5 11 55 হচ্ছে, ঠিক আছে? একই রকম ভাবে যদি তুমি দেখো যে 67 আর 76, কি হবে এখানটা? এখানে যখন যোগ করবো তাহলে আমরা কি পাচ্ছি যে 11 গুণিতক 6 এবং 7 যোগ করলে 13 হয়। তাহলে 11 গুণিতক 13, কারণ এখানটা 13 11 সবসময় ফিক্সড, ঠিক আছে? এবারে আমরা এই গুণটা কিভাবে করবো, তোমরা যদি 11 নামটা মুখস্থ জানো তো ভালো, আর না হলে আমার সহজ প্রসেস 1 3 আর মাঝখানে এই দুটো যোগফল 4 বসে যাবে, ঠিক আছে? এই 1 সামনে বসবে, 3 এখানে বসবে, আর এই দুটো যোগফল এখানে 4 হবে। তাহলে কত পেলাম? 143। তো 143 হচ্ছে আমাদের এই দুটোর যোগফল। তাহলে বুঝতে পারছো কত ইজিলি এটা ক্যালকুলেট করে ফেলা যাচ্ছে। ধরো আরেকটি উদাহরণ দিলাম, এবার আমি বিয়োগ দিয়ে দেখাবো। ধরো 85 মাইনাস 58 কিভাবে বার করবো? তো এখানে দেখো 8 5 আর এখানে 5 8 উল্টো আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বার করবো? এখানে যেমন আমরা 11 নিয়েছিলাম, এখানে সংখ্যাটি হচ্ছে 9, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে যোগের সময় 11 দিয়ে গুণ করা হচ্ছে যোগফলকে, অঙ্কদ্বয়ের যোগফলকে, আর বিয়োগের সময় 9 দিয়ে গুণ করা হবে বিয়োগফলকে, অঙ্কদ্বয়ের বিয়োগফলকে। এবার দেখো অঙ্কদ্বয়ের বিয়োগফল কত? বড়টা হচ্ছে 8, ছোটটা হচ্ছে 5। 8 থেকে 5 বাদ দিলে 3 হয়, ইন্টু 3 সমান 3 9 27। তোমরা এই বিয়োগটা পাশে করেও দেখতে পারো যে এটাই কিন্তু আমাদের আনসার আসবে, বা যোগটাও করে দেখতে পারো, এটাই আনসার আসবে। তো এখানে মাথায় রাখবে কি বললাম, আগে বলি এখানটা 9 হবে, 9 গুণিতক কি বললাম, অঙ্কদ্বয়ের বিয়োগফল সমান যা আসবে সেটা আমাদের উত্তর। এবারে এই জায়গায় একটু মাথায় রাখতে হবে, যদি আমাদের ছোট থেকে বড় বিয়োগ দেয়, ঠিক আছে? মানে আমি এখানে 85টা বড় পেয়েছিলাম, তার থেকে 58 বাদ দিচ্ছিলাম, বড় থেকে ছোট বিয়োগ, তাই আমাদের প্লাস সাইন এসেছিল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন হতো 58টা আগে আর 85টা পরে, তাহলে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু নেগেটিভ সাইন আসবে, তাই তো? কারণ ছোট থেকে বড় বাদ যাচ্ছে, তখন আমরা কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, যা ক্যালকুলেশন আসবে তার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তো এই থিওরির উপর বেস করে আমরা এই অঙ্কটিকে করবো। তো এখানে দেখো ফার্স্ট পার্টটি আমরা যদি ব্র্যাকেট দিয়ে ঘিরে নিই তাহলেই কিন্তু আমাদের এই অঙ্কটি সহজে হয়ে যাবে। দেখো যদি আমি এখানটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এই চিহ্নটা প্লাস হয়ে গেল, যদি এখানটা ব্র্যাকেট দিয়ে এই চিহ্নটা প্লাস হয়ে গেল, তাহলে দেখো সবগুলোই কিন্তু যোগ আছে। তাহলে আমাদের কি হয়, প্রত্যেক ক্ষেত্রেই সবকটাকে 11 দিয়ে গুণ করতে হয়, যে নিয়ম হয়। মানে আমি বলতে চাইছি তোমরা এটা করবে 11 গুণিতক, এখানে 5 আর 3 যোগ করলে 8 হয়। একই রকম ভাবে এখানটায় 11 গুণিতক 5 আর 6 যোগ করলে 11 হয়, এখানটায় 11 গুণিতক 6 আর 3 যোগ করলে 9, মাইনাস এখানে 11 গুণিতক 9 আর 8 যোগ করলে 17 হয়। তো এই লাইনটা না করে
তোমরা একবারই মনে মনে ভেবে নেবে, যেহেতু সবগুলোকে 11 দিয়ে গুণ করে পাওয়া যাবে, তাহলে 11 ইন্টু দুটো যোগ করো 8 মাইনাস দুটো যোগ 11 এখানে প্লাস দুটো যোগ কত হচ্ছে 9 মাইনাস দুটো বিয়োগ 17। ঠিক আছে, এটা আমাদের সুবিধাটা কি হলো? সুবিধা আছে, দেখো 8 আর 9 যোগ করলে 17, সেই 17টা মাইনাস 17 সঙ্গে কেটে গেল। তাহলে আমাদের ক্যালকুলেশন মুখোমুখি হয়ে যাবে। দেখো এখানে মাইনাস 11 এখানে 11 গুণ করে ফেলো, মাইনাস 11 11 121। ঠিক আছে, এখানে প্লাস এখানে মাইনাস, তোমরা গুণের ক্ষেত্রে জানো প্লাস ইন্টু মাইনাস করলে এটা মাইনাস চিহ্ন হয়, আর মাইনাস চিহ্ন বসে গেল, 11 11 গুণ করলে 11 স্কয়ার 121 হয়, তোমরা জানো। ঠিক আছে, তাহলে এত সহজে কিন্তু এই ক্যালকুলেশনগুলোকে করে ফেলা যাবে তোমরা যদি ওই প্রসেসটি মনে রাখো। নেক্সট কোশ্চেন 4 দাগ দেখো কত ইজিলি আমরা অঙ্কটিকে করব। দেখো আমরা আগের ক্লাসে বলেছিলাম যে এরকম যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমরা এখানে এই পার্টগুলোকে ভেঙে নিই। 29 প্লাস 4/37, একই রকম ভাবে এখানে 92 প্লাস 57/111। তো এইভাবে আমরা ভাঙি, তাই তো? এইভাবে ভাঙাটা আমরা লিখে করবো না, আমরা মাথায় রাখবো যে হ্যাঁ এটাকে ভাঙা যায়। ঠিক আছে, এবার দেখো তাহলে এই লাইনটা আমরা মুছে ফেলি, এটা আমাদের লাগছে না। আমরা শুধু ভাবছি যে এই লাইন এই জিনিসগুলো হচ্ছে আমাদের সেপারেট আর ভগ্নাংশগুলো সেপারেট। এবারে দেখো এখানে আছে 29, এখানে আছে 92, দেখো 2 আর 9 উল্টালে এটা আসছে। এখানে দেখো 64 আর এখানে আছে 46, দেখো 6 আর 4 উল্টালে এটা আসছে। তাহলে বুঝতেই পারছো যে আমাদের আগে যে সিস্টেম ছিল সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে 11 গুণিতক এখানে দেখো 2 আর 9 এর যোগফল হচ্ছে 11 হয়, প্লাস মাঝখানে দেখো এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, সুতরাং প্লাস হবে এই জায়গায় প্লাস চিহ্ন থাকার জন্য। এবার 6 আর 4 এর যোগফল কত? 10। তাহলে কত পেলাম? এই জায়গায় পেলাম 11 গুণিতক 21। তোমরা এই গুণ একটু আগে দেখলে যে আমরা এখানে 2 আর 1 বসাবো, মাঝখানে 2 আর 1 3, মোট 231 পেয়ে গেলাম। কত ইজিলি পেলাম। এবারে আমরা ভগ্নাংশ পার্টটিকে দেখবো। দেখো ভগ্নাংশ পার্টগুলি দেখলে এখানে 4/37 আর এখানে 17/37। দেখো দুটোর ক্ষেত্রে হরগুলো একই, যখনই হর এক হয়ে যায় তখন আমরা লবগুলোকে যোগ করে দিই, তাই তো? তাহলে উপরে যদি আমরা 4 আর 17কে যোগ করি, মাথায় ক্যালকুলেশন হবে 4 আর 17 যোগ করলে 21 হয়, সুতরাং 21/37। আর বাকি যেটা পড়ে আছে দেখো 57/111, 8/111। দেখো এদেরও হরগুলো একই, সুতরাং হর নিচে বসে গেল 111, আর লবগুলো 57 সঙ্গে 8 যোগ করো 65 হয়, 65 বসিয়ে দিলাম। তো এই যোগটা করতে গেলে দেখো 37 কে 3 দিয়ে গুণ করলে 111 হয়, সুতরাং আমি উপর নিচে 3 দিয়ে গুণ করলাম। 21 কে 3 দিয়ে গুণ করলে 63। তাহলে এবার দেখো এখানেও 111 পেয়ে গেছি, তাহলে দুটো দিয়ে যখন 111 আমরা কি পাবো? নিচে 111, উপরে কত? 63 আর 65 যোগ করো, 5 আর 3 8, 6 6 12, 128/111। আর আমরা যদি এটাকে প্রকৃত ভগ্নাংশে এই মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিই, 1 পূর্ণ 17/111। দেখো ভাগ করলে 111 একবার যাচ্ছে, তারপর 128 করতে গেলে 17 যোগ করতে হচ্ছে, সুতরাং 1 পূর্ণ 17/111। আর আমাদের আগে কত পেয়েছিলাম? 231। তাহলে এই একটাকে এর সঙ্গে যোগ করে নাও, এখানে 1 যোগ করলে কত পাবে? 232। আর এখানে 17/111। এটাই আমাদের আনসার, যে 232 পূর্ণ 17/11। বুঝতেই পারছো, তোমরা যদি ঠিকঠাক টেকনিক ব্যবহার করো এই অঙ্কগুলি কিন্তু খুব একটা সমস্যা নয়, দেখতে অনেক বড় কিন্তু ক্যালকুলেশন খুবই ছোট। যাওয়া যাক নেক্সট প্রশ্নে, আমার 5 দাগ। তো এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। তোমরা কিন্তু এই কোশ্চেনটি খুব ভালো করে করবে এবং ভালো করে বুঝে নেবে। তো এটাকে আমি প্রথমে আমাদের যে অ্যাকচুয়াল পদ্ধতি সেই পদ্ধতিতে বোঝাচ্ছি এবং তারপরে আমি শর্ট ট্রিকটা তোমাদেরকে বলবো। তো এখানে দেখো এই অঙ্কটির ক্ষেত্রে হচ্ছে কি 1/, নিজেটাকে আমি লিখতে পারি 2টাকে 1 × 2। পরেরটা দেখো 1/6 আছে, 6কে লিখতে পারি 2 × 3। 12 আছে, 12কে লিখতে পারি 3 × 4। এই 20কে দেখো 1/4 × 5। এইভাবে কিন্তু চলছে। এবং লাস্ট টার্মটা দেখো 90 আছে, 90কে আমি লিখতে পারি 9 × 10। বুঝতে পারছো যে এখানে যে টার্মগুলো আছে 1 × 2, পরেরটা 2 থেকে আবার স্টার্ট হয়েছে, এখানে 2 এ শেষ হয়েছে, 2 থেকে স্টার্ট হয়েছে, 2 × 3, 3 এ শেষ হয়েছে, 3 থেকে স্টার্ট, 3 4 12, আবার এখানে 4 এ শেষ হয়েছে, 4 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এই যে সিস্টেমটা। আর উপরে সবগুলোতেই ডিফারেন্স 1। এখানে লক্ষ্য করে দেখো এই 2 আর 1 বিয়োগ করলে 1, 3 আর 2 বিয়োগ করলে 1, 4 আর 3 বিয়োগ করলে 1, 5 আর 4 বিয়োগ করলে 1, মানে নিচের টার্মগুলোর বিয়োগফলটাই উপরে আসে। তো এই সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করি?
আমাদের সিস্টেম হচ্ছে অ্যাকচুয়াল প্রসেসে করতে গেলে উপরে একটাকে আমরা 2 - 1 বাই এইভাবে ভাঙি, একই রকমভাবে পরেরটিকে 3 - 2 বাই 2 × 3, দেখো বিয়োগ করলে এগুলি আসে। এবারে আমাদের প্রসেস হচ্ছে একবার 2 বাই 1 × 2 করলাম আর 1 বাই 1 × 2 করলাম, একই রকমভাবে এই জায়গায় 3 বাই 2 × 3 করলাম মাইনাস 2 বাই 2 × 3 করলাম। তাহলে এখানে দেখো এখানে 2 2 কাটছে, এখানে 1 1 কাটছে, এখানে 3 3 কাটছে, এখানে 2 2 কাটছে। এইভাবে করলে প্রথমটা আসছে 1 বাই 1, পরেরটা মাইনাস দিয়ে 1 বাই 2, তারপর এটা প্লাস দিয়ে 1 বাই 2, এটা মাইনাস 1 বাই 3, এরপর এটা আবার প্লাস 1 বাই 3 আসবে। এইভাবে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করতে করতে যাবে। তো এখানে 1 এর 2 1 এর 2 কাটবে, 1 এর 3 1 এর 3 কাটবে, এইভাবে কিছু টার্ম কেটে গিয়ে ফার্স্ট টার্মটা এবং লাস্ট টার্মটা পড়ে থাকবে, তাদের যোগফলটা যা হবে সেটি আমাদের উত্তর। যোগ না অ্যাকচুয়াল বিয়োগফল আসবে। তো এই যে প্রসেসটি যদি আমরা এতখানি প্রসেস করতে যাই তাহলে কিন্তু খুবই জটিল। তোমরা খালি ফরম্যাটটি লক্ষ্য করবে। আমি প্রথমে ফরম্যাটটি কি বললাম, এই যে ফরম্যাটটি 1 × 2 2 × 3 3 × 4 4 × 5 পর পর চলেছে, এবং উপরটা দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, এই সিস্টেম। তো এই সিস্টেম আমাদের সিস্টেমটা কি, আমরা মনে রাখবো শুধু এইটুকু যে এই জায়গায় প্রথম টার্মটাকে নেবো আমরা 1 বাই 1 আছে, আর লাস্ট টার্মে লাস্টটিকে নেবো 1 বাই 10, মাঝখানে বিয়োগ চিহ্ন বসবে। তাহলে আমাদের আনসার কি হবে 1 বাই 1 মাইনাস 1 বাই 10, অর্থাৎ বিয়োগ করলে দেখো নিচে লসাগু 10 হচ্ছে, তাহলে উপরে 10 আগে 10 মাইনাস 1 9 বাই 10, দ্যাট ইজ 0.9, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে সি। তাহলে বুঝতেই পারছো যে প্রসেসটি খুবই ইজি। আরেকবার বলি, এই টাইপ হলে আমরা নেবো খালি এই ফার্স্ট টার্ম, মানে উপরে যা থাকবে 1 1 বাই 1, মানে ফার্স্টের টার্ম সবচেয়ে ছোটটাকে নেবো, ঠিক আছে, আবার বিয়োগ দিয়ে লাস্টের সবচেয়ে বড়টাকে নেবো 1 বাই 10, ঠিক আছে। এই যা ক্যালকুলেশন আসবে এটি আমাদের উত্তর হবে। তাহলে আমরা ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম দিকে লক্ষ্য করি, আমরা উত্তরটি করে ফেলতে পারি। অথবা এই কোশ্চেনটিকে আমি আরেকটি পদ্ধতিতে মনে রাখতে বলি ছাত্রছাত্রীদের। কি হবে পদ্ধতিটি হচ্ছে যে এখানে লাস্ট টার্মটি লক্ষ্য করে দেখো 1 বাই 10, লাস্ট টার্মটি হচ্ছে আমাদের সবচেয়ে বড়, এখানে যে এসেছে 1 2 3 4 করে যে এসেছে 1 2 3 4 5 করে, লাস্ট টার্মটা হচ্ছে 10। আমাদের উত্তর হবে 10 মাইনাস 1 বাই 10, অর্থাৎ এই সিরিজের লাস্ট টার্মটা কত আছে আমরা শুধু দেখবো। যদি পাই, এখানে ধরো 10 পেয়েছি, যদি এখানে 11 পেতাম তাহলে আমাদের কি হতো, নিচে 11 বসে যাবে, উপরে কি হবে, উপরে 11 মাইনাস 1, উপরে সবসময় এই সংখ্যা থেকেই 1 বাদ দেবো, ঠিক আছে। তাহলে এখানে 10 ছিল বলে 10 থেকে 1 বাদ, এখান থেকে উত্তর চলে আসবে 0.9। এটা আরো ইজি, আরো ট্রিকি, ভালো করে প্র্যাকটিস করবে তাহলে হবে। নেক্সট কোশ্চেন 6 দাগ দেখো, যেখানে 1 এর 10 প্লাস 1 এর 2 প্লাস 1 এর 6 প্লাস 1 এর 12 করে চলেছে। লক্ষ্য করে দেখো এই যে 1 এর 2 থেকে এখানে 1 বাই 90 পর্যন্ত টার্মটি আগের কোশ্চেনের টার্ম, অর্থাৎ এখানে 2টাকে লিখতে পারি 1 × 2, এটা 2 × 3 3 × 4 যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের অঙ্ক। তাহলে আগের অঙ্কতে আমরা এই পার্টটা সলিউশন কিন্তু করা শিখে গেছি। সেখানে আমরা কি দেখেছিলাম যে এখানটা যেহেতু আমি লিখতে পাচ্ছি 1 বাই 1 × 2 আর লাস্ট টার্মটি লিখতে পাচ্ছি 1, সুতরাং আমাদের উত্তর কি আসে যে 1 বাই 1 মাইনাস 1 বাই 10, অর্থাৎ 10 মাইনাস 1 বাই 10 মানে 9 বাই 10 মানে 0.9। তো এই যে প্রসেসটি হচ্ছে, এই প্রসেসটি আমি এই মান ক্যালকুলেট করে রাখলাম, আর এখানে যে 1 বাই 10 এর ভ্যালু হচ্ছে 0.1, সুতরাং এই 0.1 আর 0.9 যোগ করলে আমরা পেয়ে গেলাম 1, এটা আমাদের আনসার। এবার কথা হচ্ছে যে এই প্রসেসটি ছিল, লক্ষ্য করে দেখো আমি এখানে বলেছিলাম যে এই প্রসেসটি একটি, আরেকটি বলেছিলাম যে তোমরা লাস্ট টার্মটি দেখতে পাচ্ছ 10, সবচেয়ে বড় টার্ম 10, 10 কে নিচে রেখে আমি বলেছিলাম উপরে 10 মাইনাস 1 করতে পারো, এর থেকে উত্তর চলে আসবে। এটাও করা যায়। আবার তোমরা এমনও করতে পারো যে এখানে কতগুলো টার্ম আছে গুণে ফেললে, অর্থাৎ কতগুলো সংখ্যা আছে গুণে ফেললে, যতগুলো সংখ্যা হবে, ধরো n খানা সংখ্যা হয়েছে, তাহলে আমাদের এখানে উত্তর হবে n বাই n প্লাস 1। আরো ইজি, যদি এগুলো মনে রাখতে পারো খুবই সহজ। তাহলে একই অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে খুব সহজে ইজিলি করা যাচ্ছে, কিন্তু তোমরা এগুলোকে মনে রাখবে তবেই তোমাদের কিন্তু হবে। তাহলে দেখো এখানে মোট কটা টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের কি হওয়া উচিত, n এর মান 9, তাহলে 9 বাই 9 প্লাস 1 অর্থাৎ 9 বাই 10, তার মানে 0.9।
এটাই আমাদের আগের কোশ্চেনের আনসার ছিল। এবার এই কোশ্চেনের ক্ষেত্রে এর সঙ্গে আমি 0.1 যোগ করলাম, 1 পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন 7 দাগ। তো এখানে কোশ্চেনটি লক্ষ্য করো, এখানে 1 ইন্টু 4, 4 ইন্টু 7, 7 ইন্টু 10, এই যে টার্মগুলো আছে লক্ষ্য করে দেখো, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, 10 থেকে 7 বাদ দিলে 3 হয়, 13 থেকে 10 বাদ দিলে 3 হয়। তাহলে এখানে এই যে সব টার্মগুলো আছে, সব টার্মগুলোই দেখতে পাচ্ছ যে বড় থেকে ছোটটা বাদ দিলে 3। তো এই টাইপের কোশ্চেন, উপরে সবগুলোই 1 আছে, তাহলে এগুলো আমরা করবো কিভাবে? তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে যে তোমরা মনে রাখবে যে বিয়োগফলটা পেলাম আমরা 1/3 আকারে সেটাকে লিখবো, অর্থাৎ 3 যেহেতু বিয়োগফল পেয়েছি 1 বিয়োগফল এটাকে বসাবো ইনটু এবারের টার্ম হচ্ছে যে আগে যে পদ্ধতিটা বলেছিলাম যে ফার্স্ট টার্মটাকে নেবো 1/1 এবং লাস্ট টার্মটাকে নেবো 1/16, এটা বিয়োগ করে দেবো, অর্থাৎ 1/1 মাইনাস 1/16। তাহলে আমাদের আনসার কত আসবে? 1 3 গুণিতক এটা বিয়োগ করলে জানো 16 মাইনাস 1/16, উপরটা 15 আসছে, 15 3 দিয়ে কাটলে তোমরা কাটাকাটি করেও করতে পারো কিংবা মুখোমুখি করলে টাইমটা বাঁচবে। তাহলে 3 5 15, এখানে 5/16, এটা আমাদের আনসার বি। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে। এই প্রসেসটিকে তোমরা কিন্তু আরো সহজভাবে মনে রাখতে পারো। কিভাবে না, আমার ঠিক হচ্ছে এইভাবে তোমরা মনে রাখো যে তোমরা প্রথমে দেখলে যে সবগুলোর বিয়োগফল 3 3 করে আছে, উপরে সব 1 আছে, শুধু আমাদের ফর্মে মিলে গেছে। তোমরা কি করবে? 1/3 বসাবে, অর্থাৎ 1 বিয়োগফল যেটা বিয়োগ ছিল সেটাকে বসালে। এবারে কি করবে? লাস্ট টার্ম 16, আমি আগের বার যেমন বলছিলাম লাস্ট টার্মটা কি আছে 16, যেহেতু এখানে 1 থেকে স্টার্ট হয়েছে আমাদের নিয়ম আগের সিস্টেম, নিচে 16 বসে যাবে আর উপরে কি বসবে 16 থেকে 1 এর বিয়োগ। দেখো এই টার্মটি কিন্তু আমাদের এইখানে ছিল। তো এটা করলে আমাদের কিন্তু আরো ইজিলি উত্তর চলে আসবে, তোমাদের কিন্তু এই লাইন পড়ার কোনো প্রয়োজন লাগবে না। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8 দেখো, আবার টাইপ চেঞ্জ। এখানে কি আছে 1 প্লাস 1 এর 2 ইন্টু 1 প্লাস 1 এর 3 প্লাস ইন্টু 1 প্লাস 1/4 এরকম করে চলছে। তো সামনের টার্মটা দেখো সব জায়গাতেই 1 1 1 1 সব জায়গাতেই 1 আছে। তো আমরা কিভাবে করবো? প্রথমে যদি আমি মেন প্রসেস যেটা হয় অ্যাকচুয়াল প্রসেস আমি যদি শেখাই, তাহলে বড প্রসেসে কি হবে দেখো, যদি যোগ করো যোগগুলোকে একবারই করে নেবে। তাহলে দেখো এখানে যোগ করলে 2 1 এ 2 আর 1 এ 3, উপরে 3 বসবে 3 আর নিচে 2 বসে যাবে, তাই তো? তোমাদের মনে রাখতে হবে যে এটার সঙ্গে এটা গুণ হয়, যেহেতু এখানে 1 আছে সুতরাং উপরটায় শুধুমাত্র এই দুটোর যোগফলটা বসবে আর নিচে এই নিচের টার্মটা বসবে। কি বললাম? এখানে 1 থাকলে উপরে এই দুটোর যোগফল বসবে আর নিচে এটা বসবে, ঠিক আছে? তাহলে সেই সিস্টেমে গুণিতক এখানে দেখো 3 আর 1 এ 4, উপরে নিচে 3, এখানে 4 আর 1 এ 5, উপরে নিচে 4, একই রকম এখানে 5 আর 1 এ 6/5, এইভাবে গুণ হয়ে হয়ে পরপর যাবে এবং লাস্ট টার্ম হচ্ছে 21/20। এবারে লক্ষ্য করো এইখানে যে 3 আর 3 এই কোণাকুণি টার্মগুলো কেটে যাচ্ছে, 3 3 কাটলো। একই রকম ভাবে আমি যে লাল কালি ইউজ করি দেখো, এখানে 4 4 কাটলো, এখানে দেখো 5 5 কাটলো। তাহলে এই কোণাকুণি সমস্ত টার্মগুলি কাটবে, 6 এখানে যা আছে এরকম করতে করতে এই লাস্ট 20টাও কেটে যাবে। তাহলে কি পড়ে রইলো? পড়ে রইলো দেখো এখানে 21 উপরে আর এখানে নিচে 2, অর্থাৎ আমাদের আনসার হয়ে যাচ্ছে 21/2 অর্থাৎ 10.5, ঠিক আছে? তোমরা কিন্তু এই প্রসেসেও অঙ্কটি করতে পারো, কারণ অঙ্কটি খুব বড় নয়। এবার দেখো তোমরা যদি আরো সহজে মনে রাখতে চাও তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এই যে আমাদের লাস্ট টার্মটি এসেছে 1 প্লাস 1/20, এর আমাদের হয় লবটিকে নেবো, অর্থাৎ লব মানে হচ্ছে 20 সঙ্গে 1 যোগ করলে 21, আর নিচে কি হবে ফার্স্ট টার্মটার হয় অর্থাৎ 2, তাহলে আমাদের উত্তর চলে আসছে 10.5। তো ইজিলি আমরা কিন্তু করে ফেলতে পারছি। আগের টাইপের আরেকটি কোশ্চেন দেখো, এখানে আমি 9 দাগের কোশ্চেনটা নিয়েছি। তো এখানে লক্ষ্য করে দেখো যে এখানে যে টার্মটি সবগুলোতেই কিন্তু 1 1 1 করে আছে, মানে আমি বলেছিলাম এগুলো সব 1 হতে হবে। উপরন্তু উপরগুলো দেখো এখানে 1 ছিল আগেরটা, এখন সবগুলোতেই 2 আছে, মানে উপরগুলোই সবেতে সেম হতে হবে। যদি সেম হয় তাহলে আমরা কিন্তু ওই লাস্ট যে সূত্রটা বললাম ওই সূত্রটিকে অ্যাপ্লাই করতে পারবো। আমি কি বলেছিলাম এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এই জায়গা থেকে আমি লব দিকে নেবো, তাই তো? লব মানে হচ্ছে এখানে যোগ করলে, যোগ করার পর লব কিন্তু, তার মানে আমি বলেছিলাম কি 2 আর 23 যোগ করে দাও, তাহলে 2 প্লাস 23 হচ্ছে উপরে বসবে, সেই লবটা হচ্ছে লবেতেই থাকবে। আর ফার্স্ট টার্ম থেকে শুধু হরটিকে নেবো, এখানে হর দেখো 5, তাহলে নিচে বসলো 5, ঠিক আছে?
কারণ এখানটা যোগ করলে কিন্তু হরটা 5ই হয়, আর এখানটা যোগ করলে কিন্তু লবটা এই 23 আর 2 এর যোগফল হয়। সেই জন্য আমরা কিন্তু উপরে যোগফল নিয়েছি, নিচে কিন্তু শুধু 5 নিয়েছি। তাহলে উত্তর আমাদের দেখো 23 আর 2 যোগ করলে 25, 25/5 হচ্ছে 5। খুব সহজেই কিন্তু আনসার চলে আসছে। নেক্সট কোশ্চেন 10 এর দাগ দেখো। আগের কোশ্চেনগুলোতে এই জায়গায় সব প্লাস চিহ্ন দেওয়া ছিল এবং এখন সবই মাইনাস চিহ্ন দেওয়া আছে। বাকি কিন্তু সব একই রকম আছে, যেখানে 1 1 1 করে গেছে, উপরটায় 1 1 1, এগুলো সব সেম আছে। তাহলে বুঝতে পারছো যে এই জায়গায় অঙ্কটিকে আমাদের যদি করতে হয় তাহলে কি হবে, উপরে হচ্ছে এই 3 থেকে এটা বিয়োগ যাবে, অর্থাৎ 3 - 1 2, নিচে কিন্তু 3ই থাকবে। তাহলে আগে কি করছিলাম, যোগ ছিল বলে এগুলোকে যোগ করে উপরে বসাচ্ছিলাম, এখন বিয়োগ করে নিচে থেকে উপরটা বিয়োগ করে উপরে বসবে। এবারে একই সিস্টেমে এখানটা হয়ে যাচ্ছে 4 থেকে 1 বাদ 3/4, এখানটা 5 থেকে 1 বাদ 4/5, এইভাবে গুণ করলে এখানটা আসবে 98/99 ইন্টু 99/100। এবারে দেখো এখানে প্যাটার্নটা লক্ষ্য করো। আগের প্যাটার্নটিতে আমরা দেখছিলাম এই কোণাকুণি কেটে যাচ্ছিল, এখন প্যাটার্নটি লক্ষ্য করো, এই কোণাকুণি 3 3 কাটলো, 4 4 কাটলো, এইভাবে 5 5 কাটবে, এরকম করতে করতে লাস্ট এখানে 98 এর সঙ্গে 98, এখানে 99 এর সঙ্গে 99 কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 2 আর এখানে নিচে হচ্ছে 100। সুতরাং আমাদের আনসার হচ্ছে 0.02। ঠিক আছে, বা এটাকে যদি ভগ্নাংশে রাখতে হয় 1/50। এবারে তোমরা যদি আমার শর্টট্রিক জানতে চাও তাহলে আমি কিভাবে বলবো, দেখো আগের অঙ্কটিতে যেহেতু প্লাস ছিল এবং এই প্যাটার্নে কাটছিল, আমরা সেই জন্য এইখানে লাস্ট টার্মের উপরেরটা নিয়েছিলাম এবং ফার্স্ট টার্মের নিচেরটাকে নিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে প্যাটার্নটা উল্টো হয়ে গেছে, তাহলে এখানে বুঝতে পারছো যে ফার্স্ট টার্মে আমরা লবটিকে নেবো এবং লাস্ট টার্মের হরটিকে নেবো। তাহলে ফার্স্ট টার্ম থেকে লব আমরা কি পাবো, দেখো 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে উপরে বসবে 2 আর নিচে এখানে যা আছে তাই বসে যাবে। তাহলে আমাদের উত্তর কিন্তু সহজেই চলে আসবে। তো এই প্রসেসটি তোমাদের মনে রাখতে হবে, কি যখনই এখানে বিয়োগ থাকবে তখন আমাদের আনসারের উত্তরের উপরে কি হবে, যে এইখানে 1/3 আছে মানে 3 - 1, আর ওখানে 100 আছে মানে 100। এটাই আমাদের আনসার। 10 এর দাগের কোশ্চেনটির মতো আরেকটি কোশ্চেন আমি নিলাম। দেখো 11 দাগের কোশ্চেন, এখানেও সেই একই সিস্টেম আছে, খালি উপরগুলো একের জায়গায় 3 হয়ে গেছে, অর্থাৎ সেম আছে, সেম মানে একই। ঠিক আছে, এই জায়গাগুলো সবসময় একই থাকতে হয়, তবে আমরা প্যাটার্নটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এবার দেখো আমার আগের সিস্টেম অনুযায়ী আমি সবসময় শর্ট ট্রিকের মাধ্যমে অঙ্কটা করবো, আমরা সেই জটিল প্রসেসে যাবো না, যে বড় প্রসেস যেটা ক্যালকুলেশন হয়। তাহলে এখানে কি করতে বলেছিলাম, আমি বলেছিলাম যেহেতু এখানে চিহ্ন সব বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা প্রথম ভগ্নাংশটিকে লব দিকে নেবো, অর্থাৎ এখানে লব হবে, দেখো বিয়োগ করলে উপরে 5 - 3, এটি আমাদের আনসারের লব, এবং লাস্ট থেকে আমরা হরটিকে নেবো, অর্থাৎ এখানে 32। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে 2/32, অর্থাৎ এটা কেটে দিচ্ছি 2/32, অর্থাৎ 1/16। লাস্ট কোশ্চেন 12 দাগ দেখো, এখানে প্যাটার্নটা একটু চেঞ্জ আছে, এখানে 3/1² × 2² প্লাস 5/2² × 3² এইভাবে চলেছে। তো এখানে লক্ষ্য করো, সবসময় প্যাটার্নগুলোকে যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। এখানে লক্ষ্য করো, এই 2² থেকে 1² বাদ দিলে 2 2 4 - 1 3, সেই 3 কিন্তু এই উপরে আছে। আবার দেখো এখানে 3² - 2², 3 3 9 -4 মানে 5 হয়, এই 5 কিন্তু এখানে উপরে আছে। একই রকম ভাবে 16 থেকে 9 বাদ, তাহলে 16 থেকে 9 বাদ মানে কত হচ্ছে 7, 7 উপরে আছে। 25 থেকে 16 বাদ দাও, তাহলে এখানে হচ্ছে 9, 9 উপরে আছে। যদি এই টাইপের হয় যে এখানে পর পর 1² 2² 3² 4², 5² এইভাবে টার্মগুলো চলেছে, এবং আর কি দেখা যাচ্ছে যে এখানে আমাদের ওই এগুলোর বিয়োগ ফল উপরে আছে। তাহলে এখানে প্যাটার্নটা কি হবে, প্যাটার্নটা হচ্ছে যে সবসময় মনে রাখবে 1/ উপরে সবসময় 1 হবে, 1/ এই প্রথমটার স্কয়ার মানে 1² আর লাস্ট হচ্ছে 1/10²। তাহলে -1/10², আমাদের আনসার এসে গেছে 1 - 1/100। তাহলে বিয়োগ করলে দেখো উপরে আসবে 100 - 1, নিচে 100, তার মানে 99/100, অর্থাৎ বি হচ্ছে আমাদের আনসার। তো এই জায়গাটা মাথায় রাখবে যে যখনই বললাম এই দুটোর বিয়োগফল আমরা উপরেরটা পাচ্ছি, তখন কি সিস্টেম বললাম, 1/ প্রথমটা, 1/ প্রথমটা মাইনাস 1/ শেষের টার্মটা। ঠিক আছে, এখানে 1 থেকে স্টার্ট হয়েছিল এবং 10 এ গিয়ে শেষ হয়েছে, সেজন্য আমি শেষ টার্মটাকে 10 নিয়েছি। ক্যালকুলেশন যা এলো এটি আমাদের আনসার।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, আর পাশে বেল আইকনটি অন করে নেবে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।